बस ये অলরাইট, ভিডিওর শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন ওই রকম লিরিক্স ভিডিও এখন ইনস্টাগ্রাম রিলসের মধ্যে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনিও যদি ওই ধরনের ট্রেন্ডিং লিরিক্স ভিডিও এডিট করা শিখতে চান তাহলে এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো প্রথমে আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে, দেন নিচে এখানে প্লাস আইকনে ক্লিক করে নিতে হবে। সো দেন এখান থেকে 9:16 রেশিও সিলেক্ট করে এখান থেকে রেজলিউশন সিলেক্ট করে নিতে হবে। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে আপনাকে সং অ্যাড করার জন্য প্লাসে ক্লিক করে এখান থেকে অডিও সেকশন থেকে আপনি চাইলে সং নিতে পারেন, অ্যান্ড আপনি চাইলে ভিডিও থেকে সং নিতে পারেন, যেমনটা আমি এখানে নিচ্ছি। ভিডিও সিলেক্ট করলাম, এরকম অ্যাড করে নিলাম। দেন ভিডিও লেয়ার সিলেক্ট করে 3 ডটে ক্লিক করে এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করার পর ভিডিও ডিলিট। ওকে, সো এবার আপনাকে কী করতে হবে, আপনাকে ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করতে হবে। তার জন্য প্লাসে ক্লিক করে মিডিয়া সেকশনে আসবেন। দেন এখান থেকে আপনি যে ফোল্ডারে আপনার ফটো আছে সেই ফোল্ডারটা ওপেন করে নেবেন। দেন ফোল্ডার থেকে ফটো এরকম সিলেক্ট করে অ্যাড করে নেবেন, অ্যান্ড এই ফটো লেয়ারটা একদম এক্সটেন্ড করে দেবেন এন্ড পর্যন্ত। দেন ফটো লেয়ার সিলেক্ট করে এটা 3 ডটে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। ওকে, দেন এই ফটো লেয়ার সিলেক্ট করে ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটিতে আসবেন। দেন এখান থেকে ওপাসিটি এটা কমিয়ে নেবেন ফটোর ব্রাইটনেস অনুযায়ী। দেন এখান থেকে আপনাকে যে কাজ করতে হবে, আপনাকে এবার লিরিক্স লিখতে হবে। তবে লিরিক্স লেখার আগে আপনাকে লিরিক্সের যে লাইনগুলো থাকবে, যে ওয়ার্ড বাই ওয়ার্ড যে লাইনগুলো থাকবে সেটা আপনাকে মার্ক করতে হবে। ঠিক আছে, এইভাবে মার্ক করে নেবেন, সেরকম মার্ক করে নেবেন এন্ড পর্যন্ত আপনি এইভাবে মার্ক করে নেবেন। ওকে, সো মার্ক করা হয়ে গেলে টাইম লাইনটা যেখানে নিয়ে আসবেন, যেখান থেকে আপনার লিরিক্স শুরু হচ্ছে। তো দেন এখানে নিয়ে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। এখানে টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ফার্স্ট লাইনটা এখানে অ্যাড করতে হবে। দেন অ্যালাইনমেন্টটা মিডল করে নেবেন। দেন এখান থেকে রোবটে রেগুলারে আসবেন, এখান থেকে সাইন রাঠি ফন্টটা অ্যাড করতে পারেন। এই ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, অ্যান্ড কালারটা এখান থেকে অবশ্যই হোয়াইট সিলেক্ট করবেন, অ্যান্ড 18 পিটি লেখা থাকবে ওখানে ক্লিক করে সাইজটা আপনারা এরকম বাড়াতে পারবেন। 36 পিটি রাখছি। দেন এখান থেকে টিকমার্ক ক্লিক করে দেবেন। দেন এখান থেকে এটাকে এক্সট্রা পার্ট এরকমভাবে কাট করে নেবেন। ওকে, এরপর কী করতে হবে দেখুন, এই লেয়ারটিকে সিলেক্ট করবেন। দেন বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসবেন। দেন এখান থেকে নিচে 3 নম্বর শ্যাডো অপশনে ক্লিক করে শ্যাডোটা এনেবল করে দেবেন, অ্যান্ড দেন এখান থেকে কালারটা হোয়াইট করে দিয়ে এখান থেকে এটাকে আপনারা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে এটাকে আপনারা 150 করে দেবেন। ঠিক আছে, অ্যান্ড পজিশনটা এখান থেকে আপনারা এক্স ওয়াই দুটোকে আপনারা 0 0 করে দেবেন। ওকে, এরকম 0 0 করে দিয়ে ব্যাকে চলে আসবেন। এবার এখান থেকে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে, সো ইফেক্টে চলে আসবেন। দেন এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে সার্চ বারে আসবেন, এখানে এসে লিখবেন PINCH পিঞ্চ লিখলে আপনার সামনে চলে আসবে পিঞ্চ বাল্জ। স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টটা অ্যাড করে নেবেন। দেন নিচে চলে আসবেন, রেডিয়াসটা ক্লিক করবেন। রেডিয়াসটা এখান থেকে ফুল করে দেবেন 2.5 যতটা থাকবে। দেন স্ট্রেংথে ক্লিক করে এখান থেকে যে স্ট্রেংথ যেটা থাকবে এটাকে ফার্স্ট আপনি এটাকে 0-তে নিয়ে আসবেন, 0 এরকম 0 করে দেবেন। অ্যান্ড দেন টাইম লাইনটা এরকম একটু ফার্স্টের দিকে আনবেন, এখানটা প্লাস অ্যাড করে দেবেন, অ্যান্ড একদম ফার্স্ট নিয়ে আসবেন, এখানটা প্লাস অ্যাড করে দেবেন, অ্যান্ড দেন এখানে লাস্টে আনবেন, এখানটা প্লাস অ্যাড করবেন। সো এইভাবে 3টে প্লাস আপনাকে অ্যাড করতে হবে। এবারে ফার্স্টে প্লাসটা আসবেন, আপনাকে এটা একটু বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে এখান থেকে আপনারা 0.12 করে দেবেন। ঠিক আছে, এরকম বাড়িয়ে নেবেন, তাহলে জুম হবে। দেন এখান থেকে লাস্টে প্লাসটে আসবেন, এখানে আসার পর এখান থেকে আপনাকে জুম আউট করতে হবে হালকা, সে কারণে 0.05 করতে হবে মাইনাসে। ঠিক আছে, এরকম করে নেবেন। এবারে ফার্স্টে যে দুটো কি অ্যাড করা হলো তার মাঝে টাইম লাইন নিয়ে এসে কার্ভ অপশনে ক্লিক করে কার্ভটা এরকম করে দেবেন, নিচের দিকে করবেন এইভাবে। ঠিক আছে, এরকম করে দেবেন কার্ভটা, আর দেন কী করবেন, পরের যে দুটো কি আছে দুটোকের মাঝে টাইম লাইন নিয়ে এসে কার্ভটা এরকম করে দেবেন। ওকে, এই ধরনের, খুব বেশি টানবেন না, এরকম করে দেবেন উপরে। দেন এখান থেকে এবার ব্যাকে আসবেন, দেখুন এরকম একটা অ্যানিমেশন আসবে। এবার এখানে আর কিছু করতে হবে না, ইফেক্ট কমপ্লিট হয়ে গেছে। দেন অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, সার্চ বারে আসবেন, এখান থেকে গসিয়ান ব্লার অ্যাড করতে হবে, তো গসিয়ান লিখে দেবেন, গসিয়ান ব্লার চলে আসবে। স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট অ্যাড করে ওপেন করে নেবেন। এরপর টাইম লাইন ফার্স্ট একটা প্লাস অ্যাড করবেন, দেন তারপরে কিটা এখানে আসবেন, দেন প্লাস অ্যাড করে দেবেন এখানে, অ্যান্ড এখানে আপনি 0 করে দেবেন, অ্যান্ড ফার্স্টের দিকে আসবেন, ফার্স্টে যে কিটা আছে ওখানে আসবেন, এখানে আসার পর এখান থেকে আপনি 0.130 করে দেবেন। ওকে, দেন এখান থেকে ইফেক্ট ক্লোজ করে ব্যাকে আসবেন, অ্যাড ইফেক্টে এসে আবার এখান থেকে সার্চ বারে এসে লিখবেন EXP লিখলে এখানে আপনার সামনে চলে আসবে এক্সপোজার গামা। ওকে, দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট অ্যাড করে ওপেন করে দেবেন। দেন এক্সপোজারে ক্লিক করবেন, টাইম লাইন ফার্স্ট এনে প্লাস অ্যাড করে দেবেন, দেন টাইম লাইন লাস্ট এনে প্লাস অ্যাড করে দেবেন। এবার ফার্স্টে যে প্লাসটা আপনি অ্যাড করলেন এটা আপনারা ফুল করে দেবেন 2.0। ঠিক আছে, দেন কিছু করতে হবে না, এখান থেকে ইফেক্ট ক্লোজ করে দিয়ে ব্যাকে চলে আসবেন। ওকে, দেন এখান থেকে
অ্যাড ইফেক্টে আরও একবার ক্লিক করবেন। এখান থেকে আমাদের আরও একটি ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা হচ্ছে আমাদের এজ গ্লো। ওকে, গ্লো মানে সরি এজ গ্লো না, গ্লো। সার্চ বারে আসবেন, এখান থেকে লিখবেন গ্লো। ওকে, সো এখান থেকে গ্লো লিখে দেবেন, গ্লো চলে আসবে, দেখুন গ্লো চলে এসছে। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টটা অ্যাড করবেন, অ্যাড হয়ে যাবে। এবার এখান থেকে গ্লো ইফেক্টটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে নিচের দিকে আসবেন। দেন এখান থেকে কালার যেটা থাকবে কালারটাকে সিলেক্ট করে এরকম হোয়াইট কালার করে দেবেন। আমাদের হোয়াইট কালার যেহেতু থাকবে লাগবে, তো হার্ডনেসটা এখান থেকে কমিয়ে দেবেন। কমিয়ে এখান থেকে 0.20 করে দেবেন, 0.20। দেন এখান থেকে আলফাটা সিলেক্ট করে এখান থেকে কমিয়ে দেবেন। কমিয়ে এখান থেকে আলফাটা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। এখান থেকে আমি এখানে 22% রাখছি, ঠিক আছে। অ্যান্ড কালারটা হোয়াইট রাখবেন। অ্যান্ড রেডিয়াসটাকে সিলেক্ট করে এটাকে আপনারা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে এটাকে আপনারা 200-র উপরে করে দেবেন, মানে 300 মতো করে দেবেন, ঠিক আছে। সো এখান থেকে আমি 300-র উপরে রাখতে চাইছি। সো 300-র উপরে রাখছি এখানে। ওকে, সো এরকম 319.7 করে দিলাম। ওকে, দেখুন এরকমটা করে দিলাম। অ্যান্ড আলফাটা আমি আরেকটু কমিয়ে নিচ্ছি, এখানে 15% মতো রাখছি, ঠিক আছে। এরকমটা রাখছি আমি। তো এটা আপনি আপনার মতো করে দেখে নিতে পারেন, যেটা আপনার ভালো লাগবে। দেন এখান থেকে ইফেক্ট ক্লোজ করে দেবেন। অ্যান্ড দেন অ্যাড ইফেক্টে আসবেন। অ্যাড ইফেক্ট আসার পর এখান থেকে সার্চ বারে এসে এখানে লিখবেন ফেড। সো ফেড লিখলে আপনার সামনে আসবে ফেড ইন আউট, এটা নিয়ে নেবেন। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট অ্যাড করে ওপেন করে নেবেন। ইনটাকে 0 অ্যান্ড আউটটাকে 0.30 করে দেবেন। দেন ইফেক্ট ক্লোজ করে দেবেন। এখানে আমাদের সমস্ত ইফেক্ট আর কি অ্যাড করা হয়ে গেছে। দেখুন এরকম গ্লো ইফেক্ট আসবে, ঠিক আছে। তো ভালো লাগবে দেখতে। ওকে, সো এবারে কী করতে হবে, এখান থেকে বাকি লিরিক্সগুলো লেখার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করবেন। দেন এই অপশানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে লেয়ার কপি করে পরের মার্কে আসবেন, পেস্ট করে দেবেন লেয়ারটা এরকম করে। দেন এক্সট্রা পার্ট কাট করার জন্য ডিউরেশন অপশানের মাধ্যমে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। অ্যান্ড দেন লেয়ার সিলেক্ট করে এডিট টেক্সটে আসবেন। দেন এই লাইনটা কেটে দিয়ে আপনার পরের যে লাইনটা থাকবে, পরের যে ওয়ার্ডটা থাকবে ওটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। দেন এখান থেকে টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। সেম প্রসেস ফলো করে প্রত্যেকটা লাইন আপনারা কমপ্লিট করে নেবেন এন্ড পর্যন্ত। ওকে, দেন আমি দেখুন এখানে এই প্রজেক্টের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছি এই প্রজেক্টের মধ্যে। ওকে, দেখুন এখানে কমপ্লিট করা আছে। অ্যান্ড দেন কমপ্লিট হয়ে গেলে এক্সপোর্ট করার জন্য ডান দিকে শেয়ার বাটনে ক্লিক করে ভিডিও অপশন সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন।